মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইজ। সো চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো সবে মাত্র ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পরেই আমার সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার এই ছোট্ট প্ল্যান্টটাকে চেক করা, কীরকম অবস্থা আছে এটার। বাড়িতে যে কদিন ছিলাম সে কদিন তো ওর দেখাশোনার কেউই ছিল না এখানে, তো সময় মতো জল দেওয়া, রোদ দিয়ে দেওয়া এগুলো করাই হয়নি। তো ওর অবস্থাটা এখন একটু খারাপ আছে। যাই হোক, আমি চেষ্টা করব ওকে আবার আগের পজিশনে নিয়ে আসার। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে। আমার রুম থেকে যদিও খুবই কম পরিমাণে বাইরেরটা দেখা যায়, তবু অনেক সুন্দর লাগছে আজকের আকাশটা, তাই না? সকালবেলা ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে তো ছুটি আছে, তো ভেবেছি আজকে ব্রেকফাস্টটা একটু ভালো করে করব। নয়তো অন্য দিন যাই হাতের কাছে পাই সেগুলোই টিফিনে ভরে নিয়ে চলে যাই অফিসে, কিছু স্যালাড হোক বা ওটস হোক চাই। তো আমার কাছে এই একটা প্যানকেকের মিক্স ছিল, একটাই প্যাকেট ছিল, তো সেটাই আজকে তৈরি করব ভেবেছি। মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে, প্রথমটা। আমার এই প্যানকেকটা খেতে এত ভালো লাগে, চকলেট মিক্স। আর বাড়িতেও আমি মাঝে মধ্যে প্যানকেকের মিক্সচার তৈরি করে ওটাও বানাই, তবে ওটার থেকে যেন আমার এটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এই দুটো মতো বানাবো, বানিয়ে নিজে খেয়ে নেব। বাড়িতে মায়ের সাথে কথা বলতে বলতে প্যানকেকটা খাওয়াও শেষ হয়ে গেছে। আর আমি তো আগেই তোমাদেরকে বললাম যে আমার এটা খেতে এত ভালো লাগে। তো এবার তবুও খিদেটা এখনও মেটেনি, ভাবছি বাড়িতে একটু ম্যাগি আছে, ওটাও বানিয়ে নিই। না না করতে করতে বেশ ভালোই ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি আজকে। ম্যাগি তো বানিয়েছি, তার সাথে একটা এগ পোচও করে নিয়েছি। এখন বাজে হচ্ছে ওই 1:50 মতো। আর আমি এখানে স্নান করে নিয়েছি, কারণ বাইরে তো খুব মেঘ করেছে দেখছি। আমি এতক্ষণ খেয়াল করিনি, এখনই দেখলাম। যাই হোক, আমরা এখন মুভি দেখতে যাব। 2:50-এর মুভি টাইমিং আছে, আমরা এখান থেকে 2টোর মধ্যে বেরোবো প্ল্যান করেছি। তো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, জামা পরা হয়ে গেছে। এখন জাস্ট মুখের মেকআপটা করবো কমপ্লিট হয়ে, তারপরে 2টোর মধ্যে বার হওয়ার চেষ্টা করব। এখন দেখি, কারণ এটা বেশি দূর নয়, আমাদের কাছাকাছি আছে, 5-7 কিলোমিটারের মধ্যে। তো বাসে করে বেশিক্ষণ লাগে না, 15 মিনিট 20 মিনিট মতো লাগে। তো পৌঁছে যাবো আশা করছি। আমার কাছে তো ট্রাইপডটা নেই, তো আমি এরকম আলমারির মধ্যে এটা সেট আপ করার ট্রাই করলাম, যাতে আমার গেট রেডিটা তোমরা দেখতে পাও। চলো চলো, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। সানস্ক্রিনটা বাড়ি থেকে এসে ব্যাগ থেকে এখনো বের করিনি, তো খুঁজতে একটু টাইম লেগে গেছে, কারণ কোথায় আছে মনে করতে করতে। এটা আমি না বেশি লাগাই না, কারণ এটা একদম ফেসটাকে ম্যাট করে দেয়। হয়ে গেছে স্কিন কেয়ার করা, ভাবছি এবার একটু মেকআপ করবো নাকি করবো না, বুঝতে পারছি না। একটুখানি করি, একটুখানি ব্লাশ। রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে ফুল লুক। আর সাথে এরকম একটা হলুদ রঙের ব্যাগ নিয়েছি। আমার মনে হচ্ছিল যে সাদা রঙের সাথে হলুদ রঙটা একটু আলাদা আলাদা লাগবে। সাদা রঙেরও একটা ব্যাগ ছিল, বাট ওটা নিলাম না, কারণ মিশে যাবে। সেই জন্য হলুদ রঙের ব্যাগটা নিলাম। আই হোপ ভাল লাগবে। আর মেকআপটা একটু স্যাটেল মতো রেখেছি, ভাল লাগছে আশা করছি। চলো, এখন 2টো বেজে গেছে, আর আজকে যেহেতু উইকডেজ, তো ট্রাফিক কীরকম থাকবে বলতে পারছি না দুপুরবেলাতে, তো তাড়াতাড়ি বার হই। বেরিয়ে পড়েছি আর অটো বুক করে নিয়েছি। অলরেডি আমি লেট হয়ে গেছি, ভেবেছিলাম বাসেই চলে যাব, তবে আর উপায় নেই, এখন অটোই ভরসা। পৌঁছে গেছি আর লেটও এসে গেছি আমরা মুভি এখানে, আর লেট হয়ে গেছি, 10-15 মিনিটস লেট। চলো তাড়াতাড়ি ভিতরে। হয়ে গেছে আমাদের মুভি দেখা শেষ। আমরা গেছিলাম হচ্ছে অবসেশন মুভিটা দেখতে। মোটামুটি লেগেছে। আর এখন দেখো আমি এসেছি হচ্ছে জুডিওতে নেল পলিশ কিনতে। এখানে আসলে কিনতে আসেনি নেল পলিশ, বাট এখানে এসে অনেক কালেকশন দেখে মনে হচ্ছে যে একটা একটা করে লাগিয়ে দেখি, যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নেব। হয়ে গেছে আমাদের সব কিছু, যা যা কেনাকাটা করার ছিল সব শেষ। এরপরে আমরা যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি মুভি টিকিটের সাথে আমাদের একটু অফার ছিল কিছু রেস্টুরেন্টের ওপর, তো আমরা সবাই মিলে একটা জায়গা চুজ করেছি। তো এই যে কেক, বড়াপাও এগুলো সব শেষ করে আমরা এরপরে যাব।
চলে এসেছি আমরা আমরা এসেছি হচ্ছে নাসি অ্যান্ড মিতে। এইটা প্রথমবার আমরা এখানে এসেছি। এর আগে আমি জানি না কেন এটা আমরা কখনোই দেখিনি, এতবার এই মলটাতে এসেছি। এই অফারটা দেওয়ার পর প্রথমবার আমরা এটা খুঁজে বের করেছি। সবাই এখন মেনু কার্ড নিয়ে ব্যস্ত, তো আমি ভাবলাম এর মাঝখানেই কিছু কিছু ফুটেজ তোমাদের জন্য নিয়ে নিই। আর আমি তো এখানে আসার পরে কোনো ফটো ভিডিও কিছুই নিইনি, তো সেই জন্যে আমি আমার হুলিয়াটাও একটু চেক করে নিলাম যে কীরকম আছে। কারণ ফ্রেন্ডসদের সাথে বেরোলে আমি নিজের কথা ভুলেই যাই যে আমি একটা ফটো তুলবো বা ভিডিও করবো আলাদা করে, সেটা হয়ই না। এত মজা করতে আনন্দ করতে ব্যস্ত থাকি ওদের জন্য। আর দেখো, কথা বলতে বলতে আমাদের প্রথম ডিশ চলে এসেছে। আমরা একটা স্যালমন ফিশের সুশি অর্ডার করেছিলাম। আমরা ভাবছিলাম যে কীরকম খেতে হবে না হবে, বাট ট্রাস্ট মি, এত সুন্দর খেতে ছিল এটা। আর কি হয়েছে জানো, আমি বাদে দেখি সবাই এখানে চপস্টিক ইউজ করছে, বাট আমি পারি না, আমি জানি না। আমি যখনই ইউজ করতে যাই আমার হাত থেকে স্লিপ হয়ে যায় বা আমি ওটা ধরতে পারি না। তো আমি ট্রাই করেছিলাম ওদের দেখে দেখে, বাট আমি পারিনি, তো আমি কাঁটা চামচ দিয়ে খেয়ে নিয়েছি। আর তারপরে এক দুবার ট্রাই করেছিলাম, এক দুবার হয়েছে, বাট বেশিরভাগ টাইমে আমি ফেল হয়ে গেছি। এখনই হচ্ছে আমরা সুশিটা খেয়ে শেষ করেছি, আর তারপর এত ভালো লেগেছে, আমরা এইটা খেয়েছি আর এত ভালো লেগেছে সেই জন্য আর একবার সুশি অর্ডার করা হয়েছে। কিন্তু এইবার অর্ডার করা হয়েছে হচ্ছে এটা হোসামাকি ক্র্যাব স্টিক দিয়ে। তো দেখা যাক কীরকম আসবে। এত দারুণ লেগেছে, 4 পিস ছিল এটা, আমরা একটা একটা করে পিস পেয়েছি, বাট এত ভালো লেগেছে খেয়ে মন ভরেনি, তাই জন্য আবার অর্ডার করা হয়েছে। এসে গেছে আমাদের নেক্সট সুশি, বাট আনএক্সপেক্টেড একটু, এতটা ছোট সাইজ হয়ে গেছে। দেখা যাক খেয়ে কীরকম লাগে। আমরা খেয়েছি, এখন একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। আগের যে সুশিটা খেয়েছি সেটা এতটা ভালো লেগেছে, এইটা তো অতটা খুব একটা ভালো লাগছে। খেয়ে নিই, কী করা যাবে। আমাদের আর একটা অর্ডার চলে এসছে, এটা হচ্ছে কিছু একটা নুডলস, কিছু ফ্রাইড নুডলস আমরা অর্ডার করেছিলাম। আর এই যে এটা, যাই হোক চলো এটাকে এবার খাওয়া যাক। আর এই চলে এসেছে আমাদের লাস্ট ডেজার্ট। এইটা হচ্ছে চকলেট পান্ডা বা কিছু একটা নাম ছিল এটার। দেখো এত সুন্দর দেখতে লাগছে। আমি অলরেডি একটা খেয়ে শেষ করে দিয়েছি, আর লাস্টেরটা ভিডিওর জন্য রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। কি সুন্দর, কি কিউট লাগছে, আর খেতেও খুবই ভালো এটা। আমি তো বলবো তোমরা যদি কখনো এখানে আসো, ফার্স্ট যে স্যালমন ফিশের সুশিটা খেয়েছি আর এটা অবশ্যই ট্রাই করো। হয়ে গেছে আজকে আমাদের সব কিছু, এখন বাড়িতে যাচ্ছি। আর চলো, অটো এসে গেছে, চলে এসেছি বাড়িতে। আর একটা বড় ব্যাগে শপিং করে দিয়ে এসেছি। জুডিও থেকে কিছু কিনেছি আর টুকটাক জিনিসপত্র আছে। তো এখন তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিই। বাড়ি থেকে একবার বাবা কল করেছে, একবার কাকিমা কল করেছে, তো এখন ফ্রেশ হয়ে ওদেরকে একবার কল করে ভালো করে কথা বলবো। তখন ভালো করে কথা বলতে পারিনি, বাইরে ছিলাম। তো আমি ভাবলাম যে এখনই আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এরপরে হচ্ছে ফ্রেশ হয়ে যাওয়ার পরে আর আমি হয়তো দেখানোর এনার্জি থাকবে না, তো সেই জন্য দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে ফার্স্টে কিনেছি, আমরা ফার্স্টে হোম সেন্টার গেছিলাম, তো ওখান থেকে আমরা এই চপারটা কিনেছি, খুব হেল্প হয়ে যাবে কুকিংয়ের কাজে। আর তারপর গেছিলাম হচ্ছে জুডিওতে এই জুতোটা খুব পছন্দ হয়েছে, তো এইটা কিনে নিয়েছি। খুব বেশি দাম নেয়নি, 500 টাকা মতো নিয়েছে, তো এইটা কিনে নিয়েছি অফিস ওয়্যারের জন্য। আর কিনেছি হচ্ছে একটা মেকআপ স্পঞ্জ, এইটা এইরকম দুটো ক্লিপ। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই, এতগুলো নেইল পলিশ। তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম না যে একটা একটা করে ট্রাই করছি, তো এতগুলো নেল পলিশ কিনেছি, তবু আমার নখ দেখো ফাঁকা। আর তারপর গেছিলাম হচ্ছে স্পারে, ওখানে গিয়ে 3টে গ্লু কিনেছি। এইটা হচ্ছে আমার জুতোটা ছিঁড়ে যাচ্ছে তাই জন্য, আর না সরি, এইটা জুতোটা ছিঁড়ে যাচ্ছে তাই জন্য। আর এটা ট্রাইপডটা বলছিলাম তোমাদেরকে ভেঙে গেছে, তো ওইটার জন্য কিনেছি। আর এই যে এইটা কিনেছি অ্যাক্রাইলিক মার্কার। আর স্টিকি নোট কিনেছি, কারণ হচ্ছে রান্নাঘরে অনেক কিছু যখন
শেষ হয়ে যায় না তখন সেইগুলো ভেবেছি যে এখানে লিখে রান্নাঘরের দেয়ালে চিপকে রাখবো, তাহলে সবসময় চোখের সামনে থাকবে, তো দেখতে পাবো। তো এই আর এই যে জুডিও থেকে একটা হচ্ছে নেল পলিশ রিমুভার। তো এই ছিল হচ্ছে আজকের শপিং। এখন যাই পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে বাড়িতে এখন কল করব। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ টাটা। এই এতগুলো নেল পলিশ কিনে এনেছি, নোকটাই ভেঙে গেছে।